দেখতে পাচ্ছেন আমাদের চাঁগ্রাম থেকে চলে এসেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা দেখে বুঝেই লেছেন আর আজকে গেছুনু চাপাই ফুড ক্লাবে ইফতারি করতে। তো আমি একলাই যাইলে কি হবে, আর বন্ধুরা গুলিয়ে যাবো, তো এলাকায় ফোন দিয়ে দিনু। তো চল তাড়াতাড়ি নাইলে ইফতারি সময় হয়ে যাবে। এদিকে দেখছি আরো ছেলে পিলে দাঁড়িয়ে আছে। তো তোরা যাবি রে? তো ওরা কইছে না আমি যাবো না, তোরা ঘুরে আয়। তো থাক, তাহলে কি করবো দেখে আসি, টেস্ট করে আসি, ভালো লাগলে তখন তোরা দাঁড়িয়ে যাবো। তো এর দেখো আমরা এখন বারোঘাটা ব্রিজের উপর আছি। তো ভিউটা দেখছো কত সুন্দর একটা ভিউ। তো এদিকে চাপাই ফুড ক্লাবে ইফতারি করতে এসে দেখছি এখানে 1 টাকায় ইফতারি পাওয়া যাচ্ছে। তা আমি কইছি তাহলে এখানে ইফতারি করে নেবো নাকি? তো না, এখানে ইফতারি করার উদ্দেশ্যে আসেনি, আমরা যাই এখন ওখানেই যাই। তো খুব একটা ভালো কাজ করেছে বিএনপির লোকেরা, 1 টাকায় ইফতারির দোকান। তো গরিব মানুষদের অনেক উপকার হয়েছে। তো ইফতারির এখনো সময় আছে, এলাকায় ওখানে যে বসে থাকা লাভ আছে, এলাকায় আর একটু ঘোরাফেরা করছি। এদিকে দেখছি মধুর ভ্যান, মধুর গাড়ি, এদিকে রসমালাই, খালি তরমুজ আর তরমুজ এই সাইডে। তো তরমুজ গালা দেখছি আর আমরা মজা লিহি। তো এই পুরাতন স্টেডিয়ামে আসলে আর বুকটা খালি ধরপর ধরপর করে, কারণ এই স্টেডিয়ামে মেলায় স্মৃতি আছে। ক্লাস 6-এ থাকতে এখানে প্র্যাকটিস করতে আসতুন। পড়ালেখার লাগা প্র্যাকটিস বাদ চলে গেছে, নাইলে সালা একদিন যদি প্র্যাকটিস করতেন তাহলে জীবনে হয়তো কিছু করতে হতো। পড়ালেখার দোষ দেওয়া লাভ না, কারণ এটা আর কপালে নাই, হয়তো এই লাগাই হয়নি। যাই হোক, এলে আর কপালে নাই, তো কি করার। এখনো ফুটবল খেলি, ফুটবলকে ভালোবাসি। আর তখন স্কুলে পড়তুন তো পড়ালেখা করতে হতো, কোচিং যেতুন, প্রাইভেট যেতুন বিকেলে। আর এখানে বিকেলে প্র্যাকটিস করা তো এর লেগে খেলা বাদ হয়ে গেছে। তো মেলায় ঘোরাফেরা কোনো এখানে ইফতারির সময় হয়ে গেছে। এদিকে আর বন্ধু তো খুব খুশি ইফতারি খেতে হবে, এদিকে হাম্মু খুব হাত কাতলাইছি, এদিকে আর বন্ধু তো হাসছে, বাপরে এই ছেলেটা তো লজ্জা পেলে। তো অবশ্যই যে যারা ফেসবুকে দেখেছেন তো একদম ঠিকই আছে খাওয়ার। মুড়িটার প্যাকেটটা খুব ছোট দিয়ে দেয়, তো যাই হোক সমস্যা নাই, মুড়ি খাইনি। তো এদিকে আমি কইছি ছোরা কি করছে, এ ছোরা ফের দেখছি হিসাব শুরু করে দেয়। মানে এই 99 টাকা দিয়ে ইফতারি খেতে এসে হিসাব শুরু করে দিয়েছে, কইছে এটা এত টাকা, এটা এত টাকা দিয়ে সবকিছু হিসাব করে ওর লাভ থাকলো 9 টাকা। এই হিসাবটা করলে তো ভালো, খুব ভালো। তো এদিক ওদিক আছি, তো দেখছি চামাগ্রাম ছেলে পেলে তাও খাইতে এসেছে। তো দেখতে আছেন মোনাজাত শুরু হয়ে গেছে। তো এখানে একটা হুজুর ছিল, তো খুব ভালো হয়েছে, এলাকা আমরা মোনাজাত করতে শুরু করে দিই। তো ইফতারির সময় হয়ে গেছে, এলাকায় যে খেজুরটা খেয়ে লিনু, সুন্না তাদের কে লিনু। তো এই ছেলেটাকে দেখছো পরের খাওয়ার দিকে কেউ তাকাইছে, ইফতারি করতে এসে পরের খাওয়ার দিকে তাকাইছে। ইফতারির উদ্দেশ্যে এসে এখন মোরগ পোলাও খাবে, মানে কইছে আর হেভি ইচ্ছা হয়েছে, হেভি ইচ্ছা। মানুষের দেখে যে এত ইচ্ছা হয়েছে আর, তা খাওয়া দাওয়া করে সব খাইছে, দেখতে আছেন কি হবে। আমি কই চিন্তা করিস না, খাওয়া আগে এটাকে শেষ কর, তারপরে তোকে মোরগ পোলাও খাওয়াচ্ছি। তুই খা ভোগ করে, তাহলে তোকে আর একটা টাইম দিয়েছি, তুই চিন্তা করছিস, খা খা। তো এদিকে আমি ছেলেটাকে জিজ্ঞেস করছি যে তুই কি খাইতে কেমন লাগে রে? তো কইছে হেভি লাগছে, হেভি। খাওয়াটা আসলে ভালো ছিল, আমারও খুব ভালো লেগেছে খাইতে। তো এদিকে সোহেল ইফতারি পরে আগে ভাত খাবে, বুঝছে সেই স্বাদ। আর এদিকে আর বন্ধুদের ভাতের সাথে জিলাপি খাইছে, তো নতুন খাবার সবাই খাইছে, আমি খালি ভিডিও করলে হবে। তো হামসালা গোস্তি রেল দিন, ওই যে ভাত দিয়ে এখন গোস্ত উঠছি সেই। তো রোজা রাখার পরে যখন ইফতারি খাই তখন ভালো লাগে, মনে একটা আলাদা একটা শান্তি লাগে। তো এদিকে ফের রেস্টুরেন্ট আসে, তো আরও শান্তি লাগছে। তো আর ইফতারি খেয়ে জি বললো না, এখন লেলে যে মোরগ পোলাও। তো মোরগ পোলাও ছিল হচ্ছে ডিম, লেবু, শসা আর হ্যানটা রোস্ট খানটা ভালোই বড় ছিল, জি খায় জি ভরে গেছে। তো বাপরে এই যে ছেলেটার লাগে এলে হইলো, এই ছেলেটার বলে খুবই ইচ্ছা করছিল। তো কচিলে কি করবো, খাওয়া আছে তো খা, ভালো করেই খেলে। আরেকটা নিলেন? তো যে যাই হোক ভাই, মোরগ পোলাওটা যদি প্রথমে লিতুন তাইলে ভালো করতুন, মানে ইফতারি খেয়ে পেট লোড হয়ে গেছে, এখানে কি আর মোরগ পোলাও খাইতে পারছি? তা এখন খাইতে হবে ভাই, টাকা দিয়ে কিনে চুড়ে এলে দেবো আর যা হবে। তো এদিকে পানি অর্ডার দিয়েছি, পানি দেওয়া গেলে একটা আর একটা অর্ডার দেওয়া আছে, তো পানি আসে না। তো এই বেললি আরেকবার খাইতে গেছে, তার পানিটা কেটে আমি লে লিনু, খালি ওই খেয়ে যাইছে, তাহারা কি খাবো? তুই যদি একলাই পানি খাই তাহারা কি খাবো? তো খাওয়া দাওয়া শেষ, এখন বিল দিতে হবে। আমি কইছি বিল না দিলে হয় না, তো কইছে ধৈরা পিটবে, তোকে বাড়িতে দিবে না। তো আমি কইছি দে বিল দিয়ে দে, আমি কি করবো? তো বিল টিল দিয়ে আমি বাড়ি চলে গেল।